হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন কথা বলবো বনলতা এক্সপ্রেস ছবিটা নিয়ে। এটাও একটা বাংলাদেশি ছবি, যেটা ঈদুল আজহাতে মুক্তি পেয়েছিল, এবং এটা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের একটা ব্লকবাস্টার ছবি। এবং আমারও মনে হয় যে ঈদুল আজহার প্রত্যেকটা ছবির মধ্যে বনলতা এক্সপ্রেস টপ নচ ছিল। আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল এবং লেগেছে, এবং ওটিটিতে এখন রিলিজ করেছে, তাই দেখা হয়েছে ছবিটা। এবং আমার ওভারঅলি মনে হয় যে এটা একটা মাস্ট ওয়াচ ছবি সকলের জন্য। সকলেই দেখতে পারেন এই ছবিটা। তা এই ছবিটা তামিম নূর পরিচালনা করেছেন, তোমরা জানো, এবং একটা হিউজ স্টার কাস্ট রয়েছে ছবির মধ্যে। সব থেকে বড় কথা, স্টার কাস্ট কিন্তু খুব ভালো হয়েছে। যে সকল অভিনেতা অভিনেত্রীদের আমরা এই ছবির মধ্যে পেয়েছি, যেমন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, আর অনেকেই ছিলেন যারা ইন্তেখাব দিনার, অনেক অভিজ্ঞতাবান কিছু আর কি অভিনেতা এবং অভিনেত্রীরা ছিল। তো স্টার কাস্ট খুব ভালো হয়েছে, এবং তাদের হিউজও খুব ভালো হয়েছে ছবির মধ্যে। প্রত্যেকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই ছবির মধ্যে আমরা পেয়েছি। সো যাই হোক, ওভারঅলি ছবিটা কেমন গেল বনলতা এক্সপ্রেস, প্রথমত একটা কথা বলে রাখি যে এই যে ছবির গল্পটা, তোমরা জানো হয়তো অনেকেই যে ছবির গল্পটা নেওয়া হয়েছে হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস কিছুক্ষণ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। এবং অ্যাকচুয়ালি আমি যেটা দেখলাম, গুগলে অনেক পেলাম আর কি গল্প সম্বন্ধে। তো গল্পের মধ্যে কিন্তু অনেক কিছু যুক্ত করা হয়েছে, মানে সিনেমার গল্পটার মধ্যে এক্স্যাক্টলি যে গল্পটা সেটাকেই তুলে ধরা হয়নি। সেই গল্পের সাথে বা সেটাকে ইন্সপিরেশন নিয়ে অনেক কিছু যুক্ত করা হয়েছে এই সিনেমার গল্পে, ঠিক আছে। অনেক চরিত্র যুক্ত করা হয়েছে এবং অনেক কনসেপ্ট অ্যাড করা হয়েছে। সেগুলো কিন্তু খারাপ হয়নি, বেশ ভালো হয়েছে। প্রত্যেকের ব্যাক স্টোরি দেখানো, অনেকগুলো চরিত্র, যেরকম চিত্রা, আসাব, বা গণিতের যে টিচার, তারপরে আসাবের যে মা, মানে চার পাঁচটা ক্যারেক্টার ছাড়া সমস্ত ক্যারেক্টার, মানে অন্যান্য অন্যান্য যে ক্যারেক্টার গুলো ছিল সকলকে যুক্ত করা হয়েছে নতুন ভাবে। তাদের ইউজ কিন্তু ভালো হয়েছে, এই নয় যে অহেতুক ভাবে বা সেটা যাচ্ছে না, ওয়ার্ক করছে না, তা কিন্তু নয়। সেটা বেশ ভালো পজিটিভ ভাবেই ওয়ার্ক করছে, সেটা ভালো গেছে। এছাড়া একটা যে কনসেপ্ট বাচ্চা হওয়ার যে ঘটনাটাকে তুলে ধরা হয়েছে এই এই সিনেমার গল্পে, সেটা কিন্তু যুক্ত করা, মানে আসল গল্পে সেটা ছিল না, তবে সেটা কিন্তু ওয়ার্ক করেছে। সেটা কিন্তু খুব একটা খারাপ লাগেনি, ঠিক আছে। বাট এই কেসটা নিয়ে, মানে এই ঘটনাটার জন্য, অ্যাকচুয়ালি দুটো ঘটনার জন্য, একটা হচ্ছে ও আমার দেশের মাটি যে গানটা, সেটাকে বিকৃত করা হয়েছে এই ছবির মধ্যে, সেটা একটা কারণ। এবং দ্বিতীয় যে কারণটা হচ্ছে এই বাচ্চা হওয়ার যে কনসেপ্টটা বা যেটা দেখানো হয়েছে ছবির মধ্যে, সেইটা নিয়ে বাংলাদেশি কিছু দর্শকদের প্রবলেম, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বনলতা এক্সপ্রেসকে ব্যান করা হচ্ছে, বয়কট করা হচ্ছে। মানে মেনলি এই দুটো কারণ। দেখো, আমার মনে হয় যে ফার্স্ট যে রিজনটা, যেটা হচ্ছে গানকে নিয়ে যে বিকৃত করা, ও আমার দেশের মাটি, সেটা জাস্টিস ভাই, সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে বলে মেনে নেওয়া যায়। বাট দ্বিতীয় যে কারণটা, বাচ্চা হওয়ার যে কনসেপ্টটা দেখানো হয়েছে, সেটাকে তারা বলছে সেটা ভালগার, সেটাকে তারা বলছে এটা ভায়োলেন্ট। ভাই, এটা আমি মেনে নিতে পারলাম না। মানে এখনকার মেকার্সটা, আমরা যেটা দেখলাম যে মেকার্সটা এখনকার দর্শকদের টার্গেট করে ছবিটাকে বানিয়েছে, বা এখনকার জেনারেশনকে টার্গেট করে ছবিটা বানিয়েছে। এবং এখনকার দর্শক মানুষ অ্যাডভান্স, ছবির মধ্যে এগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে নর্মাল ব্যাপার, এবং দর্শক সেটাকে একসেপ্ট করে। এইটা কিরকম রিজন, আমি ভাই এটা মানতে পারলাম না সিরিয়াসলি। মানে এটা অ্যাকচুয়ালি আমার কাছে ভিত্তিহীন বলেই মনে হয়। ফার্স্ট রিজনটা নিয়ে কথা বলো, সেটাতে আমি সাপোর্টে আছি, বাট এই কারণটা কোনো কারণ নয়, ঠিক আছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা কিন্তু আমরা জানি যে ঈদুল আজহার ব্লকবাস্টার একটা ছবি ছিল বনলতা এক্সপ্রেস। এখনো পর্যন্ত প্রায় দেখতে গেলে ওভারঅল বক্স অফিস কালেকশন ইন্টারন্যাশনালি ছবিটা ভালো ওয়ার্ক করেছে। অস্ট্রেলিয়া, তারপরে ইউএসএ, বিভিন্ন জায়গায় রিলিজ করেছিল, তোমরা জানো। তো সেইখানে কিন্তু ছবিটা বেশ ভালো ওয়ার্ক করেছে, এবং ওভারঅলি দেখতে গেলে ছবির কালেকশন কিন্তু প্রায় 20 কোটি টাকা। মানে এখনো পর্যন্ত আমি মনে করি যে বাংলাদেশে হাওয়া, তারপরে বনলতা এক্সপ্রেস, এই রিসেন্ট যে মুক্তি পেয়েছে রোহিত, এগুলো ইন্টারন্যাশনাল প্রজেক্ট, দুর্দান্ত প্রেজেন্টেশন। আমার পার্সোনালি বনলতা এক্সপ্রেস দারুণ লেগেছে। এবার আমরা ছবির গল্পটা নিয়ে কথা বলি। ছবির গল্পটা, তোমরা যারা এই ছবির মানে মেন উপন্যাসটা যারা পড়েছো আর কি, তারা জানো, কিছুটা ধারণা করতে পারবে। তো গল্পটা হচ্ছে একটা ট্রেন জার্নিকে কেন্দ্র করে, ঠিক আছে। সেখানে অনেকের কথোপকথন, অনেকের আলাপ আচরণ নিয়েই ছবির গল্প। কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে যে এই ছবির গল্প কিন্তু একদিকে ঝুঁকে নেই, বিভিন্ন দিকের গল্প রয়েছে, এবং প্রত্যেকটা গল্প প্যারেলালি এগোচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আশাব এবং চিত্রার একটা গল্প দেখানো হয়েছে, যেটা মেন চরিত্র আর কি এই ছবির, শরীফুল রাজ এবং সাবিলা নূরের গল্প। পাশাপাশি মুশাররফ করিমের একটা জীবনের গল্প রয়েছে। তারপর তার পাশাপাশি একটা পলিটিক্স সাইড রয়েছে ছবির মধ্যে, রাজনীতির একটা দিক রয়েছে, এবং নতুন জেনারেশন রয়েছে, তাদের দিকের একটা গল্প রয়েছে। পাশাপাশি
এই যে বাচ্চা হওয়ার যে কনসেপ্টটা, একজন গর্ভবতী মহিলা ট্রেনের মধ্যে রয়েছেন, হঠাৎ করে তার পেন হয়, সেখান থেকে যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি আর কি, এই সমস্ত দিকের গল্প। তো এই বিষয়টাকে আমাদের তামিম নূর পরিচালক খুব ভালোভাবে প্রেজেন্ট করেছেন, খুব ভালোভাবে দেখিয়েছেন, গুছিয়ে দেখিয়েছেন। সেটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। যাই হোক, এর থেকে বেশি জানতে হলে, তারপর কি হচ্ছে না হচ্ছে, এর থেকে বেশি জানতে হলে তোমার ছবিটা দেখতে হবে। এবার আমরা কথা বলি এই ছবির ভালো দিকগুলো নিয়ে। অনেক ভালো দিক রয়েছে ছবির মধ্যে। প্রথমত গল্প নিয়ে আমরা আগেই কথা বলে দিলাম, গল্পের প্রেজেন্টেশন খুব ভালো হয়েছে। নতুন যা যা অ্যাড করা হয়েছে সেগুলো খুব ভালো ওয়ার্ক করেছে। প্রত্যেকের যে ব্যাক স্টোরি আমরা পেলাম এখানে, চিত্রার বলো বা আসাবের বলো, যে ডাক্তার সারিফুল রাজের রোলটা, মোশাররফ করিম, হ্যাঁ, তারপরে আমাদের চঞ্চল চৌধুরী, প্রত্যেকের ব্যাক স্টোরি যেগুলো রয়েছে খুব ভালো ওয়ার্ক করেছে ছবির মধ্যে, এবং সেগুলো সেখানে স্ক্রিন প্লের কাজও খুব ভালো হয়েছে। তোমাদেরকে এঙ্গেজ করে রাখবে গল্পটার মধ্যে, প্রায় 2.5 ঘন্টার উপরে সিনেমা, তোমাদেরকে এঙ্গেজ করে রাখবে। পাশাপাশি পারফরমেন্স প্রত্যেকের খুব ভালো হয়েছে। আমি মানে কি বলবো, মাস্টার একজনই ছিলেন, সে হচ্ছে আমাদের মোশাররফ করিম। দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন এই ছবির মধ্যে, একদম শুরু থেকে শেষ অবধি। মানে অ্যাকচুয়ালি যখনই তিনি ফ্রেমে এসছেন, সেই সিনটাকে ভাই অন্য মাত্রায় তিনি নিয়ে গেছেন, এটা বলাই বাহুল্য। মানে এটা কেউ অস্বীকার করতে পারবেন না। তার কমেডি পোর্শন বলো, তার ইমোশন পোর্শন বলো, প্রত্যেকটা জায়গায় সে জাস্ট ফাটিয়ে দিয়েছে। মানে একদম শেষের দিকে ক্লাইম্যাক্সে একটা সিন ছিল, যেখানে টুইস্ট রয়েছে, তাকে ঘিরে একটা টুইস্ট রয়েছে, সেগুলো আমি বলছি না তোমাদেরকে। বাট ক্লাইম্যাক্সে যে সিনটা ছিল, যেভাবে সে কান্না করছে আর কি, ভাই অত্যন্ত রিয়েলিস্টিক একটা বিষয় বা ভাইব ছিল বিষয়টার মধ্যে। দারুণ পারফরমেন্স। আমরা প্রত্যেকেই জানি যে মোশাররফ করিম একজন দুর্দান্ত মানের অভিনেতা, তার প্রচুর নাটক আমি দেখেছি, প্রচুর সিনেমা আমি দেখেছি, মানে অসম্ভব অভিনেতা। পাশাপাশি আরো একজন লেজেন্ডারি অভিনেতা আমরা চঞ্চল চৌধুরীকেও এই ছবির মধ্যে পেয়েছি। সো এটা একটা পুরনো জুটি, তোমরা জানো, তোমরা যারা এদের দুজনের নাটক দেখে আসছো, শাকিন শারিশুড়ি বলো, হার কিপ্টে বলো, প্রচুর নাটক তারা একসাথে করেছেন। তো তাদের দুজনকে একসাথে পাওয়া মানে বিশাল কিছু, তোমরা জানো সেটা। এবং অ্যাকচুয়ালি মেকার্স যে রয়েছেন, পরিচালক, তিনি তাদেরকে সেভাবেই ইউজ করেছেন। জানেন যে আমরা যেহেতু একটা সোনা পেয়েছি, সোনা গোল্ড, তাকে আমরা ইউজ করে নেব। তো মেকার সেটা একদম ভালোভাবে পেরেছেন। এটা অ্যাকচুয়ালি দরকার ছিল। ভালো অভিনেতাকে পাওয়া মানে তাকে মেজে ঘষে আরো ভালো করে নেওয়া। এবং তারা যেহেতু অভিজ্ঞতাবান, তারা কিন্তু বিষয়গুলোকে খুব ভালো হ্যান্ডেল করতে পারে। তো দুজন খুব ভালো কাজ করেছেন, চঞ্চল চৌধুরী এবং মোশাররফ করিম। চঞ্চল চৌধুরীকে আমরা কম পেয়েছি, মোশাররফ করিমকে আমরা বেশি পেয়েছি ছবির মধ্যে। পাশাপাশি শরীফুল রাজ, ভাই ইনসাফের পারফরমেন্স দেখে আমি খুব হতাশ হয়েছিলাম। তার খুব বাজে রকম একটা কাজ করেছিল ইনসাফ ছবিতে, কিন্তু এই ছবির মধ্যে শরীফুল রাজ, ভাই কি বলবো, মনে জায়গা করে নিয়েছে। সিরিয়াসলি বলছি, অত্যন্ত ভালো একটা অভিনেতা। মানে তার পারফরমেন্সও পেয়েছি খুব ভালো, খুব রিয়েলিস্টিক ছিল। ইমোশনাল পোর্শন গুলো খুব ভালো হ্যান্ডেল করেছেন তিনি, দারুণ। পাশাপাশি আমাদের সাবিলা নূর, পারফরমেন্সের দিক থেকে কিন্তু সকলেই খুব ভালো, এবং এটা বলতে হয় যে এই ছবিটা গল্পের পাশাপাশি একটা পারফরমেন্স বেসড ছবি। ইন্তেকাব দিনার একটা ছোট্ট সময়ে খুব ভালো কাজ করে গেছেন, দারুণ। ঠিক আছে, সো ওভারঅলি পারফরমেন্সের দিক থেকে কোনো রকম খামতি ছিল না, সকলেই 100% তাদের এফোর্ট দিয়েছেন, এবং ভালো একটা আউটপুট সকলের কাছ থেকে পেয়েছে। এবং আরো একজনের নাম আমি ভুলে যাচ্ছিলাম, সরি তার জন্য। মানে তাকে ছাড়া এই ছবিটা একদমই অসম্পূর্ণ ছিল আর কি, সেটা হচ্ছে শ্যামল মৌলা। এই ছবির মধ্যে এই মানুষটা যা পারফরমেন্স দেখিয়েছে, ভাই সত্যি সেটা অন্য লেভেলের ছিল। মানে এর আগে আমি তার অনেক ওয়েব সিরিজ দেখেছি, ঠিক আছে, বাট এই ছবির মধ্যে তার অভিনয় ভাই সকলের মনে থাকবে, সকলের মনে জায়গা করে নেবে এই মানুষটা। তাকে যেভাবে চরিত্রটা দেওয়া হয়েছে, এবং যেভাবে তাকে ইউজ করা হয়েছে ছবির মধ্যে, বা যে চরিত্র তাকে দেওয়া হয়েছে, পারফেক্ট মানিয়েছে, এবং খুব সুন্দরভাবে তিনি নিভিয়েছেন এই চরিত্রটাকে। এবং এটা বলা যায় যে এই ছবির মধ্যে কিন্তু একটা বাঙালিয়ানা রয়েছে, পুরো 100% বাংলাদেশি খাঁটি ছবি যেহেতু বলা হয়েছে, তো সেই ফিলটা কিন্তু পাওয়া গেছে। খুব সুন্দরভাবে বাঙালিয়ানা এই ছবির মধ্যে রয়েছে, প্রত্যেকের পোশাক আশাক, গেট আপ, হ্যাঁ, তারপরে চুলের স্টাইল, সমস্ত দিক থেকে বাঙালিয়ানা কিন্তু ভরপুর, সেটা ওয়ার্ক করেছে ছবির মধ্যে। এছাড়া আরো কিছু ভালো দিক, যেমন কমেডি পোর্শন গুলো খুব ভালো গেছে, ইমোশনাল সিন গুলো খুব ভালো গেছে। বিশেষভাবে মোশাররফ করিমের যে সিনটা ছিল, সেটা দুর্দান্ত ভাবে ওয়ার্ক করেছে। পাশাপাশি মিউজিক ডিপার্টমেন্টের কাজ আমার মোটামুটি লেগেছে, ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজও মোটামুটি হয়েছে। মিউজিকের মধ্যে দুটো গান আমার খুব ভালো লেগেছে, কি করিলে বলো পাইবো তোমারে, যে গানটা। পাশাপাশি তুমি আমার বাংলাদেশ, যেটা আয়ুব বাচ্চুর গাওয়া গান ছিল, সেটাকে ইউজ করা হয়েছে এই ছবির মধ্যে। আহ, এই দুটো গানের প্লেসমেন্টও খুব ভালো হয়েছে, এবং আলাদাই একটা ভাইব ছিল দুটো গানের মধ্যে। ঠিক আছে, আরো একটা খুবই গুরুত্বপূর্ণ পজিটিভ দিক হলো এই ছবিতে, প্রথমত একটা ট্রেন জার্নিকে নিয়ে ছবি বানানো, বা একটা ট্রেন জার্নিকে কেন্দ্র করে একটা ছবি নির্মাণ করা,
খুব একটা কিন্তু সহজ নয়, খুবই কঠিন একটা বিষয়। একটা সময় ছিল যে সেরকম ভিএফএক্স এর ব্যবহার ছিল না, সেরকম সিজির ব্যবহার ছিল না, তবু আমাদের কিংবদন্তি পরিচালক আমাদের সত্যজিৎ রায় সেটা করে দেখিয়েছিলেন মহানায়ক ছবিতে। তোমরা সকলেই জানো, সকলেই দেখেছো ছবিটা। এই সময় দাঁড়িয়ে ভিএফএক্স সিজি অনেক ব্যবহার বেড়েছে এবং অনেক উন্নত হয়েছে, তোমরা জানো সেটা। বাট তবুও একটা গোটা ছবির মধ্যে সেই রনেসটাকে নিয়ে আসা, একটা ট্রেন জার্নির ফিলটাকে নিয়ে আসা, এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়। সেইটা খুব ভালোভাবে হ্যান্ডেল করেছেন আমাদের তামিম নূর। এবং একটা জায়গায়, গোটা ছবির মধ্যে একটা জায়গায় এই বিষয়টা ল্যাক হয়নি, দারুণ ওয়ার্ক করেছে। সো ওভারঅলি আমার মনে হয় যে বনলতা এক্সপ্রেস একটা সঠিক মানের সিনেমা এবং সকলেরই দেখার মতো একটা সিনেমা। তোমরা যারা এখনো পর্যন্ত ছবিটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ।